চীন ও আমেরিকার প্রযুক্তিগত দ্বৈরথ বহু পুরনো, তবে অল্প অল্প করে চীন যেন এগিয়ে যাচ্ছে আমেরিকা থেকে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় চীন যেন বরাবরই সফল। যেখানে আমেরিকা এতদিন ধরে 5th জেনারেশনের স্টেলথ যুদ্ধবিমান নিয়ে দম্ভ দেখায়, ঠিক সেখানেই চীন চুপচাপ বসে না থেকে এমন কিছু করে ফেলেছে যা ইতিহাসে প্রথম। আমেরিকার F-22, F-35 সবই এক সিটের, কিন্তু চীন এবার দেখিয়ে দিল শুধু একা ফাইট করলে হবে না, সাথে একজন কো পাইলট বা ওয়েপন সিস্টেম অফিসার নিয়ে আধুনিক যুদ্ধ হবে। এই বিমান প্রথম দেখা গিয়েছিল 2021 সালে। তখন ভাবা হচ্ছিল শুধু ট্রেইনার ভার্সন, কিন্তু 2024 সালের জুহাই এয়ার শোতে চীন নিজেই বলল, না, এটা শুধু ট্রেনিংয়ের জন্য না, একদম কমব্যাটের জন্য প্রস্তুত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। J-20S এখন মোতায়েন হয়েছে PL এর 172তম এয়ার ব্রিগেডে, যেটি একটি হাই লেভেল কমব্যাট ও ট্রেনিং ঘাঁটি। প্রশ্ন আসে, এই দুই আসনের ফিচার কি কাজে দেয়? পাইলট ফোকাস করবে বিমান চালানোয়, আর তার পাশে বসে থাকা ওয়েপন সিস্টেম অফিসার কন্ট্রোল করবে মিসাইল, রাডার, এমনকি লয়াল উইংম্যান নামে ড্রোন স্কোয়াড। F-22 আর F-35 ডিজাইন করা হয়েছিল খুব হাই লেভেল অটোমেশনে, কিন্তু চীন বলছে মানবিক কন্ট্রোল প্লাস AI, এই কম্বিনেশনই হবে ভবিষ্যতের যুদ্ধের সেরা। তারা বুঝে গেছে 20 ঘন্টার মিশন, ড্রোন কন্ট্রোল ও ইলেকট্রিক ওয়ারফেয়ার সব একা পাইলটের পক্ষে করা সম্ভব নয়। চীন বারবার প্রমাণ দিচ্ছে তারা শুধু কপি করে না, তারা নতুন কিছু করে। এটা যদি সফলভাবে অপারেট করতে পারে, তাহলে আমেরিকার পুরো এভিয়েশন প্ল্যান একটা বড় ধাক্কা খাবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।